হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে চিকেন সসেস। এটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনি, কিন্তু বাজার থেকে কিনে আনলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। আমরা কিন্তু ঘরে বসে এটা কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারি। আর দর্শক, এটা কিন্তু আমরা এইভাবে বানিয়ে ফ্রিজে প্রায় 2 থেকে 3 মাসের মতো ফ্রিজ আপ করে রাখতে পারি বক্সে ভরে। তো দর্শক, চলুন কিভাবে এই চিকেন সসেসটা বানানো যায় আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমার এখানে হাড় ছাড়া 400 গ্রামের মতো মুরগির মাংস লাগবে। আমি এটাকে এইভাবে ছোট ছোট করে কুক করে কেটে নিয়েছি। আর এই মাংসটার ভিতরে আমি অনেক ধরনের মশলা অ্যাড করে দিব। আর মাংসটাকে আমি ব্লেন্ডার করে নিব। এখন আমার কি কি মশলা লাগবে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখানে টেস্টিং সল্ট, লবণ এবং চিনি আছে হাফ চা চামচের অর্ধেক অর্ধেক করে। এখানে চিনি সসেস আছে। আর এখানে মশলা, এখানে আদা রসুন পেস্ট বাটা, আর এখানে জিরা বাটা, আর এখানে মশলার গুঁড়া। আর এখানে কিন্তু লাগবে কর্নফ্লাওয়ার প্রায় 2 চা চামচের মতো। এখন লাগবে ময়দা 2 চা চামচ পরিমাণ। আমি সব মশলাটাকে অ্যাড করে দিব। পরবর্তী ধাপ হলো আমার ব্লেন্ডার করতে হবে। এখন ব্লেন্ডারের ভিতরে আমি সব উপকরণটি দিয়ে দিব। প্রথমে আমি মাংসটা দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 2 চা চামচ ময়দা, দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর এখানে চিনি এবং লবণ, দিয়ে দিব চিলি সসেস 1 চা চামচ পরিমাণ। যে যেমন পরিমাণ জাল খান ওই অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন আমার 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে আমি ফিরে আসব। এই যে আমি ব্লেন্ডারের ভিতরে সব উপকরণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ডার করে নেব। এই যে দেখেন কিভাবে ব্লেন্ডার হচ্ছে। এই যে আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে 30 সেকেন্ড। যে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে হাতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। এই তেলটা দিয়ে দেখেন, হাতে কিন্তু অবশ্যই তেল লাগাতে হবে, না হয় হাতে লেগে যাবে। এই যে চিকেন সসেসটা আমার কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। এখন আমি বানিয়ে ফেলব। প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিলাম। এই যে এরকম একটা বোর্ড নিয়ে নিলাম। আর এই বোর্ডের মাঝখানে আমি একটু তেল অ্যাড করে দিব, কারণ তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই মাংসটা তো আঠালো জাতীয়, হাতে যাতে না লেগে যায়। এর জন্য আমি বোর্ডে একটু তেল মাখিয়ে বোর্ডটাকে একটু ছড়িয়ে দেব বোর্ডের ভিতরে। তারপরে এখানে আমি মাংসটা ঢেলে দিব। আমি এখন এই সসেসটা আকার দেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এটার ভিতরে উঠিয়ে নিলাম। এখন আমি চিকেন সসেসটা আকারে বানিয়ে ফেলবো, লম্বা আকারে। আপনারা গোল গোল শেপও করে নিতে পারেন। আমি লম্বা আকার করে নিব। দর্শক, আপনারা কিন্তু মাংস আরও বাড়িয়ে নিতে পারেন, আর কি বেশি করে বানাতে পারেন। আর আমি এখানে কিন্তু 400 গ্রামের মতো নিয়েছি। আর যখন আপনারা বাড়িয়ে নেবেন তখন মশলাটা একটু বাড়িয়ে দিবেন। এই যে দর্শক, আমার কিন্তু একটা লম্বা আকার একটা শেপ হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে ফেলি। এই তো দর্শক, আমার কিন্তু চিকেন সসেসটা বানানো হয়ে গেছে। আর এই সসেসটা কিন্তু আমি বাপে দিব 10 মিনিটের জন্য। আর এই চিকেন সসেসটা যদি বাপে না দেই তাহলে কিন্তু চিকেন সসেসটা মূলত হবে না। চলুন এখন আমি বাপ দিয়ে নিব। প্রিয় দর্শক, প্রথমে আমি একটা বড় আকারের ফ্রাই প্যান নিয়েছি। আর এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি চিকেন সসেসটা বাপে দিব। আর এখানে কিন্তু আমি একটা স্ট্যান্ড নিয়েছি বাপ দেওয়ার জন্য। মূলত আমি আজকে আপনাদের দেখানোর জন্য এটা নিয়েছি, কারণ অনেক সময় আমাদের ঘরে ফয়েল পেপার থাকে না, অনেকের বাসায় কিন্তু থাকে না, তখন আমরা কিন্তু এভাবেই ভাপ দিয়ে নিতে পারি। এখন আমি চিকেন সসেসটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি 10 মিনিট ভাপ দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি চিকেন সসেসটা এর ভিতরে দিয়ে দিব। 10 মি
দর্শক, আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাপের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট বাপ দিয়ে নিব। এই তো দেখি কি অবস্থা, 10 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু চিকেন সসেসটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম বরফের ঠান্ডা পানির ভিতরে এটা দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। এভাবেই আপনারা কিন্তু ঘরে বসে এই চিকেন সসেসটা বানাতে পারেন। এই যে অনেক সুন্দর হয়েছে। এই তো এখন আমি এটাকে উঠিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে। এই তো দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেন সসেসটা বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক যেন বাহিরের মতো। কিন্তু বাহিরের সসেসটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত না। আমরা যদি ঘরে বসে এই চিকেন সসেসটা বানাতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। আর বাচ্চারা কিন্তু এই চিকেন সসেসটা অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আসলে আমরা ঘরে বসে কিন্তু এই চিকেন সসেসটা বানাতে পারি। আর এটা কিন্তু আমরা পিৎজার সাথেও দিতে পারি, ছোট ছোট করে কুপ করে কেটে। এই তো দর্শক, পিৎজার সাথেও কিভাবে কেটে কেটে দেওয়া যায় আমি দেখাচ্ছি। আমরা কিন্তু এভাবে কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু কিনে আনি। এভাবে কিন্তু আমরা দিতে পারেন পিৎজার সাথে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই যে এভাবে ছোট ছোট করে কেটে দিবেন, আর এরকম ছোট ছোট করে পিস করে আপনারা পিৎজার সাথে ব্যবহার করতে পারবেন। দর্শক, আমি কিন্তু 5টা চিকেন সসেস বানিয়েছি, আর এটা কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হবে ভাজলে। আবার অনেকে কাঁচাও আর কি, যখন আমরা বাদ দিই ওটাও কিন্তু খাওয়া যায় ভাজা ছাড়াও, কোনো সমস্যা নাই। কিন্তু বেশি ভালো লাগে যদি আমরা হালকা তেলে ভাজা ভাজা করে নিই, তখন কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি দর্শক 5 পিস ভেজে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা কিন্তু অবশ্যই খেলে বুঝতে পারবেন যে এই চিকেন সসেসটা এত মজা হয়। আসলে আমরা ঘরে বসে কিন্তু বানাতে পারি, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে খাবেন। এই তো দর্শক, আমার কিন্তু বানানো রেডি করা হয়ে গেছে। দর্শক, আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। অবশ্যই আমার পরবর্তী রেসিপিটা দেখবেন। আর আপনারা কি কি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রেসিপিটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো দর্শক, সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।